এই যে পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে, এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে। এই যে ভাড়া নির্ধারণের কথা বলা হয়েছে, এই ওবায়দুল কাদের কথা দেখেছেন যে উনি উনার নিজ দলের লোকদেরকে ডাকে মতামত বিনিময় করবার জন্য, তাদেরকে মতামত বিনিময়ের নামে ডাকার পরে নিজেই টেলিভিশনে কথা বলে বলছে শেষ, এবং তাদের লোকেরা বলছে উনি তো ভুয়া, আমাদের মতামতই শুনে নাই। এবং এই যে বললো যে দুর্ঘটনা, আমি এর সঙ্গে একমত না। এই যে সড়কে একটা হত্যার আয়োজন চলছে, এটাকে আমরা বলি স্ট্রাকচারাল কিলিং কিংবা কাঠামোগত হত্যা। গাড়ির ফিটনেস ঠিক নাই, টাকা দিয়েই লাইসেন্স পাওয়া যায়, সড়কের কোনো ঠিক নাই, তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে। যে এই যে আমাদের যারা মেয়র থাকেন তারা বাইরে যান, সড়কমন্ত্রীরা বাইরে যান, আমার তো মনে হয় যে আমাদের যে বাসগুলো, এইটা দেখেছেন না, মিষ্টির দোকানের সামনে কতগুলো কুকুর থাকে যার লোম উঠে যায়, এরকম লোম উঠা, ছাল তোলা, একটা ঘষা খাওয়া বাস পুরো পৃথিবীর কোথাও আমি দেখি না। অনেক দেশে আমি গেছি, এরকম বাজে ব্যবস্থা কোথাও দেখি না আসলে। সেটা বাংলাদেশেও চলছে সবখানে। যেটা জানি কাম্বোডিয়া থেকে শুরু করে, খুব ধনী দেশ না, আমাদের চেয়ে পার ক্যাপিটা ইনকাম অনেক কম। সেদিনও আমি ঘুরে আসলাম, ওদেরও একটা কালার আছে বাসের, অরেঞ্জ কালার, ব্লু কালার, একদিকে মোহাম্মদপুর চলবে, একটা মিরপুরে চলবে। বাসের নাম্বার আছে 3946। আপনি যেটা বললেন, এটা তো সারা দিনের জন্য আমার মালিকের ভাড়া নেওয়ার কথা না। আমরা দেখেছি এক বাসের মালিকে সেম বাস তার সঙ্গে কম্পিট করছে। কারণ কি, ড্রাইভার চুক্তিতে নিয়ে আসছে, তাকে আর একদিন পরে তাহলে টাকা ফেরত দিবে, পরের দিন আবার চুক্তিতে আনে। একই কোম্পানির বাস আরেক কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করি তো ছাত্রদেরকে মেরে ফেলেছিল, আমরা দেখেছি। কাজে এই যে তাপস থেকে শুরু করে বড় বড় কথা বলতেন আমাদের মেয়ররা, সেতুমন্ত্রীরা, এগুলো যে একটা বাগাড়ম্বর, একটা রেটোরিক্স, এবং আমাদের জীবন নেই। কারণ কি, প্রত্যেকেই আমরা এর সম্ভাব্য ভিকটিম হতে পারি, যে কেউ। ওইগুলো বললাম যে এলে মারা যাওয়া তাকে হত্যাকাণ্ড, এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে। এই বড় বড় মেগা প্রকল্পের আমি আজকেই দেখলাম পদ্মা সেতু উদ্বোধনীতেই 117 কোটি টাকা খরচ হয়েছে, একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, ইভেন্ট টাচ সামথিং এরকম নাম, এবং কোনো টেন্ডারও হয় নাই। তারাই সব টাকা নিয়ে গেছে, দিনের পর দিন তারাই করেছে। কাজে সড়কে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা বরাদ্দ থাকতো, এবং সবচাইতে সীমাহীন লুণ্ঠন, লুটতরাজ, মানে সুশাসনের বিন্দুমাত্র লেশ না রেখেই এই সড়কগুলোর ব্যবস্থাপনা কিন্তু হয়েছে। এই বিআরটি 3 বছরের প্রকল্প, এখনও আমি জানি না, সেগুলো বোধহয় এখনও শুরু করতে পারেন নাই। 10 বছর পার হয়ে গেছে। যত দিন যায় তত কিন্তু খরচটা আমার পরে, আপনার উপরে পড়ে। সিঙ্গাপুর পারে 1 থেকে 0% আনতে। তাহলে আমরাও চাইলে যদি ফিটনেস ঠিক করি, লাইসেন্স ঠিক করি, ড্রাইভারদের তাদের মর্যাদা করি চাকরির জন্য, সড়কগুলো যদি আমরা ঠিক করি, সিগন্যাল যদি সবাই মানলি, এই দুর্ঘটনা কমিয়ে আনা, এটা নিয়তি না, এটা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাওয়ার ব্যাপার না, এটা আমাদের মানব সৃষ্ট, এটা ব্যবস্থাপনা সংকট। এই ব্যবস্থাপনাকে ঠিক করে মানুষের হত্যার আয়োজনটা অনেকখানি সড়কে কমানো সম্ভব। কাজে আগামীতে আমরা মোজাম্মেল ভাই সহ যারা এখানে আছেন সবাইকে নিয়ে এই কথাগুলো বলতে হবে, যেটা বলেছেন আমার ভাই শোয়েব এখানে আছে, ওর এলাকার লোক, সে এখন সড়ক এবং সেতুর দায়িত্ব নিয়েছে। মানুষ কিন্তু বিরক্ত হচ্ছে তাদের উপরে। আজ পর্যন্ত এই 1.5-2 মাস হয়ে গেল, সড়ক নিয়ে তার মুখে আমরা তেমন কোনো বাণী শুনলাম না, আয়োজন শুনলাম না, এবং তার কোনো রিফ্লেকশন আমরা কিন্তু দেখতে পাই না। কারণ তার সঙ্গে আমরা দেখা করতে চাই, কথা বলতে চাই, এবং তাদেরকেও চোখে চোখে রাখতে হবে। এটা আমি বলি যে ক্ষমতার ঝোঁকি হচ্ছে স্বৈরাচারী হওয়া, কেবল শেখ হাসিনার না, যে কোনো ক্ষমতা।